খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের বাথরুমে গোপন ক্যামেরা বসিয়ে 6 মাসে প্রায় 900টি ভিডিও ধারণের অভিযোগ। এই খবর শুধু একটি বিশ্ববিদ্যালয়কে নয়, পুরো দেশকে নাড়িয়ে দেওয়ার মতো। ভাবতেও তো গা শিউরে উঠে, তাই না? গত 6 মাসে যারা সেই বাথরুমটা ব্যবহার করেছেন তাদের প্রত্যেকে আজ ভয়, অনিশ্চয়তা আর মানসিক আতঙ্কের মধ্যে রয়েছেন। কার ভিডিও ধারণ করা হয়েছে, কোথায় সংরক্ষণ করা হয়েছে? মাহফ্যাশনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর একটা নতুন সাতরঙ্গি পাকিস্তানি ড্রেস নিয়ে আসলাম। এটার ম্যাজেন্ডা কালার এবং এটার হাইট হচ্ছে 42, লম্বা চওড়া হচ্ছে 48। তো দেখুন কাজটা কত সুন্দর একটা কাজ। এটা যে পরবে তাকে সুন্দর লাগবে। এটার মূল্য হচ্ছে মাত্র 1810 টাকা। ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন। কার হাতে পৌঁছেছে, কোথায় ছড়িয়ে পড়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ভুক্তভোগীদের নিরাপত্তা বোধ কখনোই ফিরবে না। বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে একজন শিক্ষার্থী নিজের ভবিষ্যৎ গড়তে যায়, অথচ সেই জায়গার বাথরুমও যদি ব্যক্তিগত গোপনীয়তা নিরাপদ না থাকে, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। একজন শিক্ষার্থী যখন একটি বাথরুম ব্যবহার করেন, তখন তিনি কখনো কল্পনাও করতে পারেন না তার সবচেয়ে ব্যক্তিগত মুহূর্ত গোপনে কেউ রেকর্ড করছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, একজন শিক্ষার্থী কখনোই জানবেন না তার ব্যক্তিগত মুহূর্ত কারো মোবাইলে বা কারো অনলাইন গ্রুপে পৌঁছে গেছে কিনা। এই অনিশ্চয়তাই এক ধরনের মানসিক নির্যাতন। জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলে যা ঘটেছে তা দেশের বিবেককে নাড়া দেওয়ার মতো। অভিযোগ, হলের ক্যান্টিনের কর্মচারী ইমাম হাসান গোপনে মোবাইল ফোন রেখে ছাত্রীদের ব্যক্তিগত মুহূর্ত ভিডিও ধারণ করেছিলেন। বুধবার গভীর রাতে সন্দেহজনক একটি মোবাইল ফোন দেখে ছাত্রীরা বিষয়টি বুঝতে পারেন এবং অভিযুক্তকে হাতে নাতে আটক করেন। পরে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল রাতে হলের গণরুম সংলগ্ন ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মুঠোফোন ব্যবহার করে এক ছাত্রীর ভিডিও ধারণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী সহপাঠীদের জানান। খবর ছড়িয়ে পড়লে হলের বিভিন্ন ব্লকের আবাসিক শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে হলের ক্যান্টিনের কর্মচারী ইমাম হাসানকে আটক করেন তারা। তিনি প্রায় 2 বছর ধরে ওই হলের ক্যান্টিনে কর্মরত। অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এভাবে গোপনে ধারণ করা ভিডিও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেওয়া হতো বলেও অভিযোগ করেন তারা। এই ঘটনায় তার স্ত্রীরও সম্পৃক্ততা ছিল। ঘটনার পর পুরো ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করেন। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এমন অপরাধ কিন্তু একদিনে ঘটে না। যদি সত্যি দীর্ঘ সময় ধরে শত শত ভিডিও ধারণ করা হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবে, একদিন কেউ টের পেল না কেন? নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ব্যর্থতা ছিল? কারা দায়িত্বে ছিলেন? কোনো অভিযোগ আগে এসেছিল কিনা? এসব প্রশ্নেরও জবাব প্রয়োজন। শুধু একজনকে গ্রেফতার করলে দায়িত্ব শেষ হয়ে যায় না। পুরো ঘটনার পেছনে আর কেউ জড়িত ছিল কিনা, ভিডিও কোথাও পাচার হয়েছে কিনা, কোনো চক্র কাজ করছে কিনা, সবকিছু খতিয়ে দেখা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিচয় ও গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। কোনো শিক্ষার্থী যেন দ্বিতীয়বার সামাজিকভাবে অপমানিত বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেটি নিশ্চিত করা রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গণমাধ্যম সবার দায়িত্ব। এই ধরনের অপরাধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, ক্ষতিগ্রস্তদের মানসিক আঘাত বছরের পর বছর থেকে যেতে পারে। বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার স্থান, আতঙ্কের নয়। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রেরও দায়িত্ব। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এমন অপরাধ ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এখন শুধু সময়ের দাবি। শুধু নিন্দা নয়, এবার কার্যকর বিচার দেখতে চায় পুরো দেশ।